ছিল না বাঁচার আশা, হাল ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররাও। অথচ সেই মানুষটাই আজকে হয়ে উঠেছেন ক্রীড়া জগতের এক কিংবদন্তি। না ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় কোনো খেলাতে নয়, বরং বুক পকেটের ভেতর মৃত্যুকে সঙ্গী করে লড়ে গেছেন একজন ভারোত্তোলক হিসেবে। গড়ে তুলেছেন নিজস্ব একটি জিম, যা দিয়ে বদলে ফেলেছেন নিজের পেশা, এমনকি বদলে ফেলেছেন জীবনের গতিও। যেখানে ডাক্তাররা তার বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, সেখানে এমন অলৌকিক রূপান্তর যেন মিরাকেলের মতো ধরা দিয়েছে। বলছি বাংলাদেশে পাওয়ার লিফটিং এর কিংবদন্তি হয়ে ওঠা 48 বছর বয়সী আতিকুর রহমানের কথা। কিন্তু কিভাবে নিজের জীবনকে বদলে নিয়েছেন একটি জিমের মাধ্যমে, কি ছিল তার সফলতার গল্প? মৃত্যু পথযাত্রী আতিকুরের জীবনের অনবদ্য সে গল্প জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। জন্ম আর মৃত্যুর মাঝের সময়টাই আমাদের মূল পরিচয়। সেখানে কে কিভাবে নিজের জীবনকে পরিচালিত করেছে, কে কতটা অধ্যাবসায়ের সঙ্গে সফলতার গন্তব্যে পৌঁছেছে, সেটি বিবেচনা হয় পাওয়া আর না পাওয়ার উপর নির্ভর করে। কিন্তু যে মানুষটা শারীরিকভাবেই ছিলেন ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে জীবনকে বিদায় জানাতে হতে পারে এমন একটি পরিস্থিতি থেকে বনে গেলেন একজন পেশাদার ভরোত্তোলক, নাম আতিকুর রহমান, যার হাত ধরেই আজকে বাংলাদেশ স্বপ্ন দেখছে বিশ্বমঞ্চে ভরোত্তোলক বা পাওয়ার লিফটার হিসেবে নিজেদের অদ্বিতীয় প্রমাণ করার। আতিকুর তার নিজের জমি বিক্রির টাকায় গড়ে তুলেছেন একটি জিম। কোন এক কর্মদিবসে বিকেল 5টার পর ঢাকার আদাবরের মেটাল কেভ নামক জিমে ঢুকলে দেখবেন কেউ শুধু পেশি বাড়াতে ব্যস্ত, আবার কেউ ওজন কমাতে ট্রেডমিলে দৌড়াচ্ছেন, আর কেউ কেবল ফিট থাকার জন্য এসেছেন। কিন্তু যদি আপনি উপরের তলায় যান, সেখানে একদল পাওয়ার লিফটারদের দেখা মিলবে। তাদের লক্ষ্য একটাই, যতটা সম্ভব ভারী ওজন তোলা। তবে গত 5 বছরে এটি নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এখন বাংলাদেশি অ্যাথলেটরাও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, আর মেটাল কেভের হাত ধরেই এই খেলাটি ছড়িয়ে পড়েছে দেশের ভিন্ন জিমনেশিয়ামে। পাওয়ার লিফটিং প্রতিযোগিতার পেছনে মানুষ হিসেবে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন আতিকুর। মেটাল কেভের স্বত্বাধিকারী আতিকুর স্মৃতিচারণ করে বলেন, 2018 সালে একটা পাওয়ার লিফটিং প্রতিযোগিতার বিজ্ঞাপন প্রথম দেখেছিলাম, ইন্টারন্যাশনাল পাওয়ার 1972 সালে। তবে বাংলাদেশে এটি স্থানীয়ভাবে তখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছিল। তখন মেটাল কেভে আদিব জিহান নামে 20 থেকে 22 বছর বয়সী এক তরুণ নিয়মিত প্রশিক্ষণ নিতেন। আমি তাকে বললাম প্রতিযোগিতার নাম লেখাতে, কোচ হব আমি। সে 66 কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে চ্যাম্পিয়নও হলো। পরের বছর আমি নিজেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। আমার বয়স ভিত্তিক গ্রুপ তখন ছিল না, তাই মাস্টার্স ক্যাটাগরির বদলে সাধারণ শ্রেণীতেই অংশ নেই। পরে মাস্টার্স বিভাগে 2022 থেকে 2024 পর্যন্ত টানা 3 বার চ্যাম্পিয়ন হই এবং 245 কেজি ডেড লিফট করে একটি রেকর্ড গড়ি বলে জানান আতিকুর। তবে শুরুতে হতাশা থেকে ভার উত্তোলন শুরু করেন আতিকুর। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহ ছিল তার, যদিও পরিবার চাইতো তিনি পড়াশোনাতেই মনোযোগী হন। স্কুল কলেজ পর্যায়ে ফুটবল খেলতেন, ছিলেন পেস বোলার, কিন্তু ইনজুরির আঘাতে থেমে যায় ক্রিকেট স্বপ্ন। সেই হতাশাই পরে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্থানীয় মেহেদির নামের এক ব্যক্তি তাকে জিমে যেতে পরামর্শ দেন। কয়েকদিন যেতেই ভালো লাগতে শুরু করে। শারীরিক গঠনও এমন ছিল যে অন্যদের তুলনায় দ্রুত উন্নতি করতে পারছিলাম বলে জানান আতিকুর। এরপর আসে এক ট্র্যাজেডি। হৃদরোগে হঠাৎ মারা যান তার বাবা আব্দুল খালেক। বাধ্য হয়ে বনানীর একটি বাইং হাউসে জুনিয়র মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করেন 8 বছর। এর কিছুদিন পর একটি স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে আতিকুরের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে। তিনি বলেন, ডাক্তার আমাকে সতর্ক করে বলেন আমি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছি। যখন তিনি জানতে পারেন যে আমি কোনো ধরনের শারীরিক পরিশ্রম করি না, তখন তিনি বললেন, এভাবে চললে আমি বেশি দিন বাঁচব না। পরিবার ও নিজের স্বাস্থ্যের জন্য তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের প্রেক্ষাপটে 24 বছর বয়সে এমন পেশাগত পরিবর্তন প্রায় অদ্ভুত বলা চলে। 2018 সালে আতিকুর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অফ স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস থেকে একটি সার্টিফিকেট অর্জন করেন। এখন তিনি একজন সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, পাওয়ার লিফটিং কোচ এবং এই খেলায় সার্টিফাইড রেফারি।